আসসালামু আলাইকুম। এখানে আমি একটা জুগনি নিয়েছি। আমি জুগনি বাজার থেকে আনতে বলেছিলাম। এটা কোন দেশের জুগনি আমিও বলতে পারছি না, কিন্তু এটা আমি জুগনি। তো আমি আজকে জুগনির রেসিপি তৈরি করব। আমি কিভাবে রেসিপিটা তৈরি করি না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। তোমরা বুঝতে পেরে গেছো আমি কি তৈরি করব। আমি জুগনিটাকে আজকে ধুয়ে পরিষ্কার করে নেব। তার ভালো করে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরের জলটা কিন্তু আমি কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখানে একটা বটি নিয়েছি। আমি বটির সাহায্যে কীভাবে কাটি, আমার কাটার কিন্তু নেই। কাটার থাকলে পরে আমি ওগুলো দিয়ে কাটতাম, কিন্তু আমার নেই বলে বটি দিয়ে কাটবো। পাতলা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে। আমি কীভাবে কাটছি বন্ধুরা দেখতে থাকবো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু কাটতে হবে, পাতলা পাতলা করে। দেখো এইভাবে কিন্তু কাটতে হবে, পাতলা পাতলা করে এইভাবে কেটে নিব আমি। দেখো আমার কাটা হয়ে গেছে। এই অংশটাকে আমি রেখে দিলাম। দেখো কিভাবে কাটলাম তোমরা দেখতে পেলে বন্ধুরা। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এগুলো দিয়ে দিব, জুগনিগুলো। এবার আমি একটু লবণ দিব। লবণ দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই বাকি অংশটাকে কেটে নিব আমি। দেখো কাটা হয়ে গেছে আমার। এখানে আমি আলু নিয়েছি, আলুটাকে কেটে ওর সঙ্গে দিয়ে দিব। কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লঙ্কার পেঁয়াজ নিয়েছি, কেটে নিব। পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি। এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটাকে সে চাপিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, একটু আমি গোটা জিরে দিয়ে দিব ফ্লেভারের জন্য। এখানে কাটানো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার লবণ হলুদ আমি দিয়ে দিব। এবার আমি ফের সবজিগুলো দিয়ে দেব। এবার ঢেকে দেব। এখানে একটা বাটি নিয়েছি, ওদিকে কিন্তু ভাজিটা তৈরি হচ্ছে। এখানে একটা বাটি নিয়েছি, একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে আমি ফেটে নেব। ডিমটা ফেটা হয়ে গেছে। এখানে আমি বেসন, ময়দা নিয়েছি, হলুদ গুঁড়ো আর লবণ, একটু বেকিং সোডা দিয়েছি। ঢেলে দেব, একটা ব্যাটার তৈরি করে নেব। এবারে আস্তে আস্তে কিন্তু মাখিয়ে নেব। আমার কিন্তু তৈরি হয়ে গেছে। একটু আমি শুধু জল দিয়েছিলাম অফ ক্যামেরায়। এবার ঢেকে দেব আমি 10-15 মিনিটের মতো। এবার জুগনিগুলো কিন্তু আমি যে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এবার আমি কাপড় দিয়ে কিন্তু মুছে নেব। এটা কিন্তু ধুবো না, কাপড় দিয়ে কিন্তু মুছে দিতে হবে। এবার জলটাকে ভালোভাবে কিন্তু কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি চটকে চটকে কিন্তু ভেঙে দিয়েছিলাম, দেখেন এভাবে কিন্তু আঠা আঠাভাবে করে দিয়েছি আমি, ভেঙে দিয়েছি আমি। এবার এই প্লেটে আমি তুলে নিব। ভাজিটা আমি তুলে নিয়েছি, কিন্তু ভাজিটা আমি পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করলে কিন্তু হবে না, ঠান্ডা করে নেব। এটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা থালা নিয়েছি, এগুলো এবার কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিব। এটা প্লেটে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার একটা করে আমি এইভাবে কিন্তু মাখিয়ে নিব। ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এভাবে সবগুলো কিন্তু মাখিয়ে নিব। কিন্তু সবগুলো কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা এখানে নিয়ে নেব থালার মধ্যে। একটা আমি করে দেখাচ্ছি। এখানে একটু আমি নিয়েছি,
যেটা ভাজিটা তৈরি করেছিলাম এর মধ্যে এখানে আমি এইভাবে দিয়ে দিব। আর এইভাবে আস্তে আস্তে কিন্তু মুচড়ে নিতে হবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে মুচড়ে নেব। এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব। দেখো এইভাবে কিন্তু আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিলাম। কড়াই কিন্তু আগের আমার তেল ছিল, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম আমি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি যে বেটারের মধ্যে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে নিব। একটা নিব আগে, একটা নিলাম। আমি কীভাবে ডুবাচ্ছি দেখাচ্ছি আমি আজকে। যে এভাবে বেটারের মধ্যে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। বন্ধুরা আমি কীভাবে লাগাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা। এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিব। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। এবার আমি ওই প্রসেসে আবারও দিয়ে দিব। এভাবে কিন্তু লাগিয়ে নিব চারপাশে। এবার আমি দিয়ে দেব। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। আবারও একটা দিয়ে দিলাম আমি। এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। আমি আবার দুটো দিয়ে দিলাম একসঙ্গে। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। আবারও আমি দুটো দিয়ে দিলাম। একই প্রসেসে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। এর বন্ধুরা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ লাগবে, কি বলবো। দারুণ হয়েছে না? দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।